আমি হেঁটে গিয়ে পারছিলাম না তোমার চরণে প্রণাম করে আসতে, আমি উঠে গিয়ে পারছিলাম না তোমার চরণে প্রণাম করে আসতে। তাই তুমি ভগবান তোমার ভক্তকে সঙ্গে করে নিয়ে এসেছো আমাকে কৃপা করে দেখা দেবে। তাই উপদেশ দেওয়া তো ছলনা মাত্র তোমার উদ্দেশ্য। আমি ব্যাকুল হয়েছি তোমাকে একটু মৃত্যুকালে দেখবো, তাই তুমি কৃপা করে আমাকে দেখা দেবে। এজন্য উপদেশ দেওয়ার ছলনা নিয়ে আমার পাশে ছুটে এসেছো। আমি ভাবছিলাম কেন আমার দেহটা শীতল হয়েছে প্রভু, কেন শীতল হবে না বলো? যার নাম মুখে নিলে জীবের ভব যন্ত্রণা জুড়িয়ে যায়, সেই তুমি ভগবান আমার পাশে এসে আমাকে প্রণাম করে আমাকে স্পর্শ করলে, তাহলে কেন আমার দেহের জ্বালা জড়াবে না? গোবিন্দের নাম মুখে নিলে ভব জ্বালা জড়িয়ে যায় না? যাই তো, সেই তুমি ভগবান আমাকে স্পর্শ করেছো, তাহলে কেন বলো আমার দেহের জ্বালা জড়াবে না? হে গোবিন্দ, ভক্তাবেশ্য মনোজস্মিন বাচা জন্মাম ত্রিতয়ন ত্যাজন কলেবরম যোগী মুঞ্চতে কাম কর্ম। ও প্রভু, মৃত্যুকালে এসেছো যখন আমার শিয়রে চলে যেও না প্রভু, একটু অপেক্ষা করো। কলেবরম যাবদীরম হীনম মহম, কত সময় অপেক্ষা করবে? স্বামী গোবিন্দ, যত সময় না পর্যন্ত আমার দেহ থেকে প্রাণ নামের পাখিটা উড়ে না যায়, তত সময় তুমি আমার সদেব দেব ভগবান প্রতীক্ষতম কলেবরম যাবদীরম হীনমহম প্রসন্ন হাস অরুলোচন সম্মুখম ভুজ ধ্যান পথ চতুর্ভুজ। হে গোবিন্দ, যার নাম মুখে নিলে মৃত্যুকালে কত মুনি ঋষি যোগী যার নাম মুখে নিয়ে এই জগতের ভববন্ধন ছিন্ন করে পরম আনন্দের ধাম গোলক বৃন্দাবনে যাই, সেই তুমি এসেছো আমার কাছে অযাচিত কৃপা করে। প্রভু, চলে যেও না। তবে আমি বড় অবাক হচ্ছি, তুমি কেন এলে আমার কাছে? সারা জীবন ধরে তো তোমার ভজন করতে পারিনি। যে পক্ষে তোমার ভক্ত ছিল আমি ছিলাম তার বিপক্ষে। তুমি কেন এলে আমার কাছে? মৃত্যুকালে তোমার দর্শন পাওয়ার সৌভাগ্য সুকৃতি তো সবার হয় না, তাহলে আমার কেন হলো? জানো গোবিন্দ, আমার মনে হচ্ছে আমার কোনো সুকৃতি নেই, বরং যে বংশে তোমার ভক্ত অর্জুনের জন্ম হয়েছে, আমার জন্মটাও তো ওই বংশে হয়েছে। তাই ভক্তের সম্বন্ধ ধরে ভক্তকে কৃপা করবার জন্য তুমি ভগবান ছুটে এসেছ। কৃপা করবে তাই ভক্তের সম্বন্ধ ধরে। জানেন, এখানে ভগবান বলছেন অপিচেত সুদুরাচার ভজতে মনন্দ ভাগ সাধুরেব সমন্তব্য সম্ভব ব্যবসিত হিসাব। এই জগতের মানুষের কাছে একবার অপরাধ করলে জগতের মানুষ আর মুখ ফিরে তাকাবে না। তবে গোবিন্দের চরণে আপনার শত সহস্র অপরাধ থাকলেও যদি জীবনের অন্তিম সময়ে গিয়ে একবার হলেও বলতে পারেন গোবিন্দ তোমার হলাম, গোবিন্দ আপনাকে তার ভক্ত বলে স্বীকৃতি প্রদান করবে। প্রেম সে বলুন রাধে। আর ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার সেই ভক্তের কোনদিন বিনাশ হবে না। বিনাশ হবে? নিজের মুখেও বলেননি, ভক্তকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন। অর্জুন, তুমি প্রতিজ্ঞা করে বলো
আমি বললে অনেক সময় ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে ভেঙে ফেলতে পারি, তবে তুমি প্রতিজ্ঞা করলে সেটা আর আমি ভাঙবো না। তাই তুমি প্রতিজ্ঞা করে বলো যে যে আমার ভক্ত হয় তার কোনোদিন বিনাশ হয় না। আজ দেখুন প্রেমাবতার মহাপ্রভু ঠিক সেই শিক্ষাটাই দিয়েছে। জানেন, যেদিন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, সেদিন মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু জগাই মাধাই আর কত পাপ করেছে, ওদের থেকেও বেশি পাপ আমরা করেছি। বাগিনীর সংসার করতে হচ্ছে, মুসলমানের ঘরে চাকরি করতে হচ্ছে, প্রভু এখানে থেকে ভজন সাধন ঠিক ভাবে করতে পারছি না। তবে তবে বড় সম্বল রয়েছে কি জানো, নবদ্বীপে এমন কোন পাপ কর্ম ছিল না যা জগাই আর মাধাই করেনি। সেই জগাই মাধাই যদি তোমার কৃপা পেতে পারে, তাহলে আমাদের মতো দুরাচারীকেও তুমি ত্যাগ করবে না কোনদিন। তোমার নাম লইয়া করে তোমার নিন্দন, সেই নাম হইল তাদের মুক্তির কারণ। জগাই মাধাই তোমার নাম নিয়ে তোমাকে নিন্দা করলেও ওই নামই তাদের মুক্তি প্রদান করলো। এমন করুণা ঘনাকৃতি বিগ্রহ ত্রিভুবনে আর কোথাও নাই। যাকে গালাগালি দিলে নাম উচ্চারণ করলেও নামের কৃপা হয়, তাই না? কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। প্রেম সে বলুন। আচ্ছা, কৃষ্ণ নামের এত মহিমা, রাধা নাম কেন বলছে? ওই যে মম নাম সতেন বই রাধা নাম সদুত্তম, স্মরের সদা রাধাম না জানে তস্য কিম ফলম। আমার নাম শতবার উচ্চারণ করলে যে ফল হয় রাধা নাম একবার উচ্চারণ করলে সেই ফল হয়। তাই বলেন তার যে কত ফল প্রাপ্তি হবে সেটা আমি নিজেও জানি না, যে অহরহ রাধা রাধা রাধা। প্রেম সে বলুন জয় জয় শ্রী রাধেশ্যাম। হ্যাঁ, তাই এটা আমাদের জন্য বড় অভয়ের কথা কি জানেন? সারা জীবনে যত পাপ তাপ করি না কেন, যদি একদিন গোবিন্দ তোমার হলাম বলে চোখের জল ফেলতে পারি, সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে পড়ে গোবিন্দ তার চরণে আমাদের ঠাই প্রদান করবে। মৃত্যুকালে কৃপা তিনি করবেনই। ওই অজামিল ছেলেকে ডাকতে গিয়ে নারায়ণ বলে ডেকেছিল, বিষ্ণু দূত পাঠিয়ে দিয়েছিলেন। বিষ্ণু দূত এসে বলেছিল যে অজামিল সারা জীবন ধরে যত পাপ করুক না কেন, মৃত্যুকালে একবার ভগবত নাম উচ্চারণ করার ফলে তার সব পাপের প্রায়শ্চিত্ত সাধন হয়ে গেছে। আর ওই একবার আমাদের বিপদ ভঞ্জন মধুসূদনের নাম নেওয়ার ফলে অজামিল তার ভজন করার যোগ্যতাও লাভ করেছে। জানি না এইভাবে সাধু সঙ্গে হরি কথা শুনতে শুনতে কোন দিন কোন নিষ্কিঞ্চন ভক্তের কৃপা হয়ে যাবে, আর ওই অজামিলের মতো সৌভাগ্য আমাদেরও আসবে কে জানে। হতে পারে, কোনো একদিন হতে পারে। হ্যাঁ, বিশ্বদেবের সেই স্তোত্রটা সেই কথা বলছে। জানেন, বিশ্বদেব এই কথাটা বলেছিল, গোবিন্দ আমার সাথে তোমার সম্বন্ধ না থাকলেও তুমি তোমার ভক্তের সম্বন্ধটা ধরে আমাকে কৃপা করেছ। তবে তবে প্রসন্ন হাস অরুলোচনা লসম মখাম ভুজ ধ্যান পথশ্চতুর্ভুজ। গোবিন্দ আমার পাশে এসে তুমি মন খারাপ করে থেকো না, একটু হাসতে হবে। কেন হাসতে হবে? না, হাসতে হবে তার কারণ আমি তোমাকে অনেক আঘাত করেছি। আমি তোমাকে অনেক আঘাত করেছি। কিভাবে আঘাত করলে? যখন তোমার ভক্তের সাথে আমার যুদ্ধ হচ্ছিল,
তখন আমার সাথে যুদ্ধ করে তোমার সখা অর্জুন পেরে উঠছিল না, তাই তুমি ভগবান সেদিন ভক্তকে রক্ষা করার জন্য আমার বামের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলে। তোমার যে অঙ্গে ভক্ত চন্দন মাখানো তুলসীর পাতা দেয়, সেই অঙ্গে আমি বাণের আঘাতে রক্ত ঝরিয়েছি। তাই গোবিন্দ, একটু হাসো, তোমাকে অনেক আঘাত করেছে। তুমি তো করুণা ঘনাকৃতি বিগ্রহ, সব পাপের ক্ষমা তুমি করে দিতে পারো জগৎ জীবের। এই জন্যই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি গোবিন্দ। মৃত্যুকালে এসেছো যখন, আমার শিহরে চলে যেও না, তোমাকে দেখতে দেখতে যেন জগতের থেকে বিদায় নিতে পারি। এই আশাগুলো আমাদের সবার রয়েছে। মৃত্যুকালে যেন তারা নামটা করতে করতে জগতের থেকে বিদায় নিতে পারে। গোবিন্দ চরণে স্তুতি করে বিশ্বদেব এই কথাগুলো বলেছিলেন। আরেকটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? প্রভু, আমি জানি যম তোমার হুকুমে কালদণ্ড ধারণ করে। আমি জানি সংহারকর্তা তোমার হুকুমে সংহার করে। এই জগতের প্রত্যেকটা জীব তোমার হুকুম পালন করতে বাধ্য। যেখানে তুমি পরম ঈশ্বর, যেখানে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, সেই তুমি ভগবান কিনা ভক্তের রথে বসে বসে ভক্তির হুকুম পালন করছো। এখানে কি দেখা যাচ্ছে বলুন তো? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্তের রথের সারথি হয়ে ভক্তের হুকুম পালন করছে। গোবিন্দ, একজন অনুগত চাকর যেমন করে একটা কাজ করা হয়ে গেলে মালিকের কাছে বলে, বলুন এবার কোন কাজ করব, ঠিক তেমন অনুগত চাকরের মতো তোমার সখা অর্জুন বলছে, গোবিন্দ রথটা ওইখানে নিয়ে যাও, তুমি নিয়ে যাচ্ছ। আবার অনুগত চাকরের মতো অর্জুনের কাছে জিজ্ঞাসা করছ, অর্জুন বলো এবার রথটা কোথায় নিয়ে যাবে। যেখানে জগৎ তোমার হুকুম পালন করে, সেখানে তুমি ভগবান ভক্তের রথের সারথি হয়ে ভক্তের হুকুম পালন করেছে। তোমার কেমন লীলা গোবিন্দ। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পরিক্রমা করতে বেরিয়েছিলেন, তখন দক্ষিণ ভারত পরিক্রমাকালে এক সাধুকে দেখেছিলেন প্রতিদিন মন্দিরে বসে বসে গীতা পাঠ করেন। গীতার শ্লোকগুলো সব ভুল ভুল বলেন, কিন্তু দুই নয়নে তার অঝরে অস্ত্র বিসর্জন হয়। জগতের সবাই হাসাহাসি করে, ভালো উচ্চারণ করতে পারেন না তো, তাই জগতের মানুষ হাসাহাসি করে। মহাপ্রভু গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি যে গীতা পাঠ করেন, আপনার এই শ্লোকগুলো তো সব ভুল হয়ে যায় বাবা। আপনি কি বুঝতে পারেন তাই আপনার দুই নয়নে এত অশ্রু আসে? তিনি বলেছিলেন, জানো ঠাকুর, যখন এই গীতা গ্রন্থটা সামনে নিয়ে বসি, যখন আমি দেখতে পাই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার হুকুম জগতের সবাই পালন করে, সেই ভগবান ভক্তের চাকর হয়ে ভক্তের হুকুম পালন করতে ভক্তের পায়ের ধারে বসে আছে, এটা দেখলে আর কিছু পার করতে হয় না। এটা দেখলেই আমার মনের মধ্যে কেমন এক পরম আনন্দ আসে, আর দুই নয়নে আনন্দ থেকে অশ্রু বিসর্জন হতে থাকে। আমি কিছু বুঝতে পারি না। বললেন, বুঝতে হবে না, আপনার গীতা পাঠ করাটা সার্থক। এই জগতে কত পণ্ডিত, কত জ্ঞানী গুণী, যারা ভালো মন্ত্র উচ্চারণ করতে জানে, কিন্তু ভক্তি নেই। বলছেন ওই মন্ত্র সব বিফলে গেল। যার মনে ভক্তি আছে সে যদি ভুল মন্ত্র উচ্চারণ করে, যদি মনে ভক্তি থাকে আর চোখে জল থাকে, তার ওই ভুল মন্ত্রটাও সার্থক হয়ে যায়। দেখুন না, এখানে আমার মতো আপনারা সবাই হয়তো
মালা তিলক করে আসতে পারেননি, সাদা কাপড় পরে সাধু সেজে আসতে পারেননি, কিন্তু আমার মনে যে ভক্তি নেই আপনাদের কতজনের মনে ভক্তি আছে আমি দেখতে পাচ্ছি। পেছন থেকে কত মায়েরা ভাগবত কথা শুনছে আর অঝরে অস্ত্র বিসর্জন করছে। কৃষ্ণ বলে চোখের জল ফেলাটাও কোটি জন্মের শক্তিকে ছাড়া। অভিমান অহংকার কামনা বাসনা থাকতে ও জল আসে না। জগতের জন্য কাঁদা যায়, কিন্তু গোবিন্দের জন্য কাঁদাটা সহজ না, ভক্তির বাইরে গিয়ে আসে না। ভাগবত বলছেন জ্ঞানে প্রেয়সম অনুপাস্য নমন্ত এবং জীবনকে সম মুখরিতাম ভবতীয় বার্তাম। এই জগতে যারা জ্ঞানের পথ ধরে, এই জগতে যারা বিদ্যা বুদ্ধি তপস্যার পথ ধরে গোবিন্দ পেতে চাইবে, বলছেন ওই আগে তো ঢেকিতে পাট দেওয়া হতো না, ধান থেকে চাল বের করার জন্য ঢেকিতে পাট দিতে হতো না। বলছেন ওখানে যদি তুষ দিয়ে সারাদিন পাট দেওয়া হয় তাহলে একটা চালও বের হবে না। ঠিক কেমন ভাবে যারা বিদ্যা বুদ্ধি জ্ঞান গুণ অল্প সম্পদের অভিমান নিয়ে কৃষ্ণ চরণে যাবে, গোবিন্দ পাওয়ার জন্য সারা জীবন ধরে তপস্যা করবে, তারা পাবে না। হরিভজনের জায়গাটা এমন, এখানে জ্ঞান অথবা বিদ্যা বুদ্ধি গুণ কোনো কিছু নিয়ে অভিমান করার সুযোগ নেই। আমি অনেক জ্ঞানী, আমি অনেক গুণী, আমি অনেক বিদ্যার কোন কিছু নিয়ে বিসর্গ পরিমাণ অভিমান করার সুযোগ নাই। ভজনের জায়গাটা তাই বলেন জগতেই তো কত মালিকের দাসত্ব করেছ। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তাকে প্রভুর আসনে বসিয়ে তুমি তার চাকর হয়ে সেই প্রভুর চরণ সেবা করো। জগতের সব মালিক তোমাকে ভুলে গেলে ওই মালিক তোমাকে ভুলবে না। এই জগতের সম্বন্ধ গুলো এমন, পিতামাতার সাথে পুত্র কন্যার সম্বন্ধ বলুন, বন্ধুর সাথে বন্ধুর সম্বন্ধ বলুন, মালিকের সাথে চাকরের সম্বন্ধ বলুন, স্বামীর সাথে স্ত্রীর সম্বন্ধ বলুন, স্বার্থ ফুরিয়ে গেলে সম্বন্ধগুলো সব শিথিল হয়ে যায়। বিনা স্বার্থে স্বার্থের বাইরে যার সাথে সম্বন্ধ তৈরি করা যায় সে হলো ভগবান শ্রী গোবিন্দ। তাকে যদি একবার বিনা স্বার্থে কোনো কামনা বাসনা চাওয়া পাওয়া না রেখে বলতে পারেন গোবিন্দ নাহি চাই ভক্তি মুক্তি সিদ্ধি ও নির্বাণ, সেই রূপ করো মনে প্রেম ভক্তি দান। ধন জন পরিবার পরিজন কিচ্ছু চাই না গোবিন্দ, কেবল তোমার চরণে প্রেম ভক্তি দান করো। হ্যাঁ, হয়তো আপনার বিপদ হবে, তবে বিপদ হলেও একদিন ওই গোবিন্দ আপনার চরণের দাসের অনুদাস হয়ে যাবে। যে করে আমার আশ আমি আগে তার সর্বনাশ করি, এরপরেও যে আমার চরণ না ছাড়ে আমি তার চরণের দাস হয়ে যাই। প্রেম সে বলুন রাধে রাধে। এই উপদেশগুলো বিশ্বদেব করেছিলেন গোবিন্দ চরণে। আর গোবিন্দের ওই শ্রী বদনটা দেখতে দেখতে বিশ্বদেব মায়ার সংসারের সব বন্ধন কাটিয়ে গোবিন্দ চরণে চলে গিয়েছে। আচ্ছা মা, আমাদেরও কেমন প্রার্থনা, সারা জীবন আর যাই করি না কেন মৃত্যুকালে যেন একটু গোবিন্দ বলে চোখের জল ফেলতে পারি, মৃত্যুকালে একটু তার কথা যেন স্মরণ করতে পারি। এই প্রার্থনাটা আমাদের সবার রয়েছে না? যদি থেকে থাকে তাহলে তার গোবিন্দের চরণে জানান, সে তো অন্তর জানে। আর এই গীতা গ্রন্থটা এটা যেন কেবলমাত্র ঠাকুর ঘরে রেখে তুলসী দিয়ে অর্জন না করা হয়। কেবল ঠাকুর ঘরে রাখার জিনিস না, এটা অন্তরে রাখার জিনিস, যেটা যেখানে শোভা পাই সেটাকে সেখানে রাখতে হয়। অন্তরে ধারণ করতে পেরেছি তো?
এখানে সবথেকে বড় দায়িত্ব আমাদের ঘরের মায়েদের। মায়েরা যদি প্রতিদিন জানেন এই জগতের বর্তমান জগতের দুরবস্থা দেখলে আমাদের পাশে হচ্ছে না, তো এজন্য বুঝতে পারছে না, কিন্তু জগতে যে দুরবস্থা হচ্ছে জগতে প্রতিদিন, সেদিন দেখছি না আমাদের সাক্ষীরাতে এক বাবা মা কোটের মধ্যে আচার বিচর খাচ্ছে আর কান্নাকাটি করছে। কেন না একমাত্র কন্যা ধর্মান্তরিত হয়েছে, ধর্ম ত্যাগ করেছে। কেন করেছে, কেন তাকে করানো হয়েছে, সে প্রশ্নটা আমাদের না, আমাদের কথা তার মধ্যে ধর্মীয় শিক্ষা সুসংস্কার প্রবেশ করানো হয়নি, তাই তার দুরবস্থা হয়েছে। সুসংস্কার প্রবেশ করানো হয়নি। কোন পিতামাতা চান না তার সন্তান বিপথে চলে যাক, কিন্তু সুপথে নিয়ে যাওয়ার দায়িত্বটাও তো পিতামাতার। ভাগবত বললেন যে পিতামাতা তার সন্তানকে হরিভজনের পথ দেখাতে না পারে, গৌর গোবিন্দের চরণ চিনিয়ে দিতে না পারে, ভক্তি পথের পথিক করতে না পারে, ওই পিতা বা মাতা জন্মদান করলে ওই বাবা বাবা না, গর্ভে ধারণ করলে ওই মা মা না। দেখা পাবেন না কথাটা শুনে। এই কথাটা আমার মুখের কথা না, ভাগবতের কথা। পিতার শস্যত জনমেন শস্যত বলেন, মন্ত্র দিলেও তিনি গুরুদেব নন, রক্তের সম্বন্ধ থাকলেও তিনি স্বজন নন, জন্ম দিলেও বাবা নন, গর্ভে ধারণ করলেও মা নন। এজন্য সন্তান যখন ছোট থাকে তখন ওই নরম মাটির মতো করে গড়ে নেওয়া যায়। কারা যত সময় নরম থাকে তত সময় গড়ে নেওয়া যায়, একবার শক্ত হয়ে গেলে তখন আর ইচ্ছা মতো করা যায় না, আকার দেওয়া যায় না। তাই ছোট থাকতে থাকতে এই সুসংস্কার গুলো সন্তানের মধ্যে প্রবেশ করার দায়িত্ব তার মায়ের। আপনার ছোট ছেলেটা গীতা পাঠ করবে আর আপনি মা হয়ে সামনে বসে বসে শুনবেন, আর তাকে বলবেন, বাবারে যেদিন আমি মৃত্যু মুখে পতিত হব, যেদিন জরা ব্যাধি আমার দেহকে গ্রাস করে ফেলবে, সেদিন তুই আমার পাশে বসে বসে একটু গীতা পাঠ করিস মৃত্যুকালে। কলকাল বাজিয়ে তুই একটু হরিনাম কীর্তন করিস, যেন ওই গীতা পাঠ আর হরিনাম কীর্তন শুনতে শুনতে জগতের থেকে আমি বিদায় নিতে পারি। আজ থেকে শিখিয়ে দিন না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন স্কুলে ভর্তি হয়নি, তখন আমার মা রান্নাঘরে রান্না করতো আর আমাকে পাশে বসিয়ে গীতা পাঠ করাতো। আমি কিছু বুঝতাম না, কি শ্লোক মুখস্থ করাতো। একদিন আমাকে বসিয়ে ডেকে বললেন, আমার ডাক নাম রামু, আমাকে বললেন, রামু যেদিন আমি মরে যাব সেদিন আমার পাশে বসে বসে একটু গীতা পাঠ করিস। আমি সরল বুদ্ধি নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, দেখলাম তার দুটো চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কেন কালে তখন বুঝতাম না। সরল বুদ্ধি নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, মা আমি যদি তোমার পাশে বসে গীতা পাঠ করি তাহলে তুমি আবার উঠে বসবে তো? জানতাম না সময় থাকতে থাকতে গড়ে নিই। মাটি একবার শক্ত হয়ে গেলে তখন আর তাকে কোনো রূপ দেওয়া যাবে। দেখুন না, এই জগতে লেখাপড়া শেখানোর জন্য কত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কত বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনি আপনার সন্তানকে ভালো গান শেখাবেন, হারমোনিয়াম বাজানো শেখাবেন, মৃদঙ্গ বাজানো শেখাবেন, তবলা বাজানো শেখাবেন, কত গুরু রয়েছে। তাদের কাছে না গেলে ওগুলো শেখা যায় না। তবে চুরি করার জন্য কিন্তু চুরি করা শেখানোর জন্য কোনো স্কুল কলেজ নেই, নেশা করা শেখানোর জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কারণ ওগুলো এমনি এমনি আমাদের মধ্যে চলে আসে, না চাইলেও ভেতরে প্রবেশ করে। তবে এই সুসংস্কারগুলো যদি পিতামাতা প্রবেশ করিয়ে দিতে না পারেন
তাহলে ওগুলো এমনি এমনি প্রবেশ করবে না। আপনার পিতৃত্ব সার্থক হবে, আপনার মাতৃত্ব সার্থক হবে যদি সন্তানকে হরি ভজনের পথে রেখে যেতে পারেন। মরেও শান্তি পাবেন যে ছেলেটা অথবা মেয়েটাকে কৃষ্ণ ভক্তি পথের পথিক বানিয়ে রেখেছি, ওর দ্বারা জগতের ক্ষতি হবে না, বরং হরি ভজন করে ও এই কুলটার সার্থক সদ্ব্যবহার করে কুলকেও উদ্ধার করে দেবে। একজন কৃষ্ণ ভক্ত সন্তান পারে একটা কুল উদ্ধার করে দিতে, আর একটা কুসন্তান পারে একটা কুলকে অধঃপতিত করতে। এখন আপনি কি চান সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা, আর নয়। আপনাদের সবার জীবন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। দেখুন, ভাগবত কথা এমন কোলাহল যুক্ত পরিবেশে হয় না। এই চারিদিকে গাড়ির আওয়াজ হচ্ছে, পাশে তো রাস্তা। ভাগবত কথার জন্য অনেক সুশীতল পরিবেশের প্রয়োজন হয়। আপনারা অনেক ভক্তি বলে শুনেছেন, এখনো আমরা শুনব। দাদার শ্রীমুখ থেকে ভাগবত অমৃত আস্বাদন করব। তবে ভাগবতের জন্য অনেক সুশীতল পরিবেশের প্রয়োজন হয়। আপনাদের ভাগবত কথা বলতে গিয়ে যদি অন্তঃকরণে আঘাত দিতে থাকি, আমি মহামূর্খ। ভাগবত কথা বলবার পরিপূর্ণ অযোগ্য। যদি অপরাধ করে থাকি, সন্তানের অপরাধ পিতামাতা ক্ষমা করেন। আপনারাও তো পিতামাতার মতো। আমাকে সন্তানের আসনে বসিয়ে আমার অনিচ্ছাকৃত অপরাধগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এই কৃপা করবেন যেন জীবনের অন্তিম সময় পর্যন্ত ভক্ত সঙ্গ থেকে, ভক্তের চরণ ধলি থেকে কোনোদিন বঞ্চিত না হয়।